বাড়ি মারতা তোর মাথা দিয়ে একটা বাড়ি মারতা একটা ও মাই গো মাই মারিল রে আমারে মাথা কোর গল্লাত পারি ও মাই কোর গল্লাত পারি ও মাই গো মাই একটা বাড়ি মারতাম ও হগদা তুমি রেডি রাখো আজকে তাকে ধরতে পারছি না আজকে ধরতে পারছি না আরো দিন ইনশাআল্লাহ আরো দিন ধরে নিব আরো দিন ধরে নিব আরো পিঞ্জিরায় আমার হইরা গেলাই খালি রে হায়রে আমার যতনের পাখি অমন শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি অমন শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি हासिल मारिया हमारे मारिया हासिल कितना लगे थे ना हमारे है तो उड़ा उनका माइला माइली से तार ये हमारे तो उड़ा पागल हो गया किधर से আর বলো না ও তেরা মিয়া আমি একটা জিনিস বুঝলাম না হে আমার খালি তো উড়াই কিতা লাগে না বুঝার কিতা আছে আসলাই একটা শো কইছো আর একটা শো তো উড়াইবো খালি আমার দোষ নেই এই সময় তোমার মা বাবাও তো তুকাইছই না লন্ডনে হুন্ডিয়া হাকল হই গিছই বিয়া দিলে যা আর আমি মিছা মাইছি তোমারে ভাইবা নাই ওই মিছা একটা খাইছো তো খুশি তো হবো ওই কিলা খুশি বিয়া বাদে মানুষের মনো কত আনন্দ থাকে কত ফুর্তি থাকে বারে বউ ফুলাইয়া মনো আনন্দ লইয়া আটে আমি বিয়া বাদে একবারটা মনের মাঝে ফুর্তি লইয়া আটবারা দিতাম পারছি দেখলে হইয়া দৌড়ায় গোল্লা এটা লইয়া অন্যার গোল্লা লইয়া দৌড়ায় যে মনো আমার খাইলেও মাথা হারিব মাই আমি তো আগে বুঝছিলাম না ও তো লেট ও তো প্রেম আছি যদি কেন আমি বুঝতাম সেই ঘটনাটা আমি ঘটাই না তুমি তো কথা বুঝছেও করছো এখন আবার কই দে ও শোনা মাই গো ওই যে হগুলোকে আমার ঘরের দিওনে তাল দে খাল সাপ কিতা করতাম এখন না তার চাচা গেছে বিচার দিতাম ইনো বিচার পাইনি যেটা করি একটা করু লাগো এগুলো একটা সমাধান না হইলে তো আমি শান্তি হইতাম না বাড়াইলে হয়ে বললা না আমারে দৌড়ায় ওগুলো একটা সমাধানও দরকার আমি ছোট যাই ওখানে একটু দরকার আছে তোমার লগে কি দরকার তোমার লিয়ে একটু শোনার দোকানে যেতাম আসলাম ভাবি আমি বারবার কইলাম আগেও কইছি ওখানে কইলাম বিয়েটা ক্যান্সেল করো বিয়ে কেন ওখানে করা যাইতো না এই মুহূর্তে সুন্দর সময় না বিয়া করার লাগে ও কি তা হোক মাত কথা হল তা ঠিকঠাক আর এখন তুমি কইলা বিয়া করতে নাই মানছি তোমার কথা যে মাত কথা সকল তা ঠিকঠাক কিন্তু ভাবি একটা জিনিস চিন্তা করে হোক আমরা তেরা মিয়া বর্তমান অবস্থাটা তুমি দেখ তার ফাগলামি কিন্তু দিনের পর দিন খালি বাড়িয়ে যান আর হে ফাগল কিতার লেগে হয়েছে একটু তুমি বাড়াইলে যান এটা মেরে বালা পাইতো বালা পাওয়া যখন তার মানে এই জায়গা থেকে মেয়েটার কাছে যখন প্রতারণার শিকার হয়েছে ঠিক তখনও কিন্তু এই জিনিসটা সব জিনিস সহ্য করতে পারে না তারপরে হয়তো পাহাড় সমান চাপ হয়ে গেছে তার মস্তিষ্ক তাকে এই জিনিসটা হরাইতে পারেনি এর লাগেও হে স্বাভাবিক ভারসাম্যটা হারাই দিয়েছে হারাই আজকে এ ফাগল এখন মনে করলেও ভাবি আমি যদি বিয়া করি না স্বাভাবিকভাবে তো মানে আমি বিয়া দিয়ে তো করবো আমি তো সংসার করতেই এই জিনিসটা হে স্বাভাবিকভাবে নিতে পারতো না তুমি বুঝো না কেন তার ফাগলামিটা আরো বেশি বাড়িয়ে যেতে পারে তখন কিন্তু আরো সমস্যা আমরা করবো আগে তারা আমি সুস্থ হওয়া বাদে বিয়া সাথী ব্যবস্থা করা যাইব ই বিয়া মানে হলে এখান তো জরুরত নাই যে অন্য বিয়া করা লাগবে এখানে ক্যান্সার হয়ে যাও আর সবার বিয়া থাকলে বিয়া করবো না হইলে তো নাই ছোট ভাই সাহেব তুমি আমার অত জ্ঞান দিও না হিগু পাগল হয়েছে কোথেকে তুমিও পাগল তাইনি আর তোমার এখন বিয়ার সময় আমার একটা দায়িত্ব আছে নানি আমার দায়িত্ব আমার পালন করবার তো
সবটা ঠিকঠাক তুমি আর পাগলামি করিও না ভাবি তোমার ওই সমস্যা তুমি বড় জিদ বুঝছো বড় জিদ তোমার মাঝে আচ্ছা শুনো তুমি যখন টাউনে যাই দেয় সোনার দামটা জানিয়ে আইও ঠিক আছে সোনার দাম আর কিটা ই যে তাই তারা যে দাবি দাবি করতে সোনার ইটা সোনা তো দিয়া গেলে তুমি হকিরই দিবা বুঝলাম না বিষয় বুঝলাম না আমার কোন মন্ত্রী মিনিস্টারের করে বিয়ে করা 8 বড়ি সোনা পাগলামি না ये स्कूल छुट्टी হয়ে গেছে নি জি তোমার চাকরির অবশ্য একটা সুন্দর সুবিধা আছে কিতা মানে তোমার চাকরির একটা সুন্দর সুবিধা আছে কিতা সুবিধা না সুবিধা হইলো গাড়ি যেমন ধরলো বাচ্চাইন তো লগে সারাদিন থাকলায় বাচ্চাইন তো মনে হইলো এক বাচ্চা এক ধরনের এক কিসিম বিভিন্ন ধরনের ফান করে বিভিন্ন ধরনের গান করে পড়ালেখাও করাই দেয় মানে একটা আনন্দের মাঝে আসো আর আনন্দের মাঝে থাকিও তোমার সরকারি টাকা দেয় বাহ কি সুন্দর সুবিধা বুঝছি তো আপনি এখন কই যেটা আমি এখন যাইতাম স্বর্ণকারের কাছে স্বর্ণকারের কাছে কেন যা একটু ভবিষ্যৎবাণী জানি এটা যে আগামী এই 1 মাসের ভিতরে স্বর্ণ দাম কমার কোনো সিদ্ধান্ত আসেনি বা সরকারি দ্বারা কোনো সিদ্ধান্ত লইল নি বা স্টক কোন জায়গা থেকে গিয়ে স্বর্ণটা কম করিয়া মানে কমে গিয়া পাইব ওগু জানা লাগে যাইতাম আমার বসে মানে পরিচিত স্বর্ণকার একজন আছে কারণ হয়েছে তোমার যে দায় দাবি তোমার ভাই যে দায় দাবি করিয়া দিচ্ছেন যে লিস্ট দিয়া দিছে বর্তমানে সোনার বাজার ওই যে সোনা দিচ্ছেন দিয়া 4 খান করা গেল না কিন্তু কিতা করবা কিছু করার নাই মাতিয়া ঠেকে গেছি বিপদি এক কাম করো কা স্বর্ণ দেওয়া লাগতো না আপনি আমার ইনভিটেশন দিলেন যেন আমার কোনো অসুবিধা নাই জি না ইটা ফয়লা ফেলা সবেও হয় বাদে বেড়া লাগি যায় বেড়াটা লাগাই খাই মনে করলেও তুমি কোনো কারণে মানিয়ে নিলে তোমার ইনভিটেশন দিলাম তুমি কইলা শোনা পাইছি আমি ঠিক আছে কোনো সমস্যা না কিন্তু এই যে ফাতারিগরের নানি ফাতারিগরের দাদি এরা আইয়া একবারে মানে ভাত তো লইয়াই শুনাই কিন্তু গোসাইয়া যত সময় ধরে মানে তারা 22 ক্যারেট না করছে অত সময় ধরে নিস্তার নাই বুঝছো নি এর মাঝে কুটা থাকবো ডুবাই দিলে না কেন সে মালয়েশিয়ান দিলে না কেন থাইল্যান্ডে দিলে না কেন ইটা কুটাটা থাকি যায় ও ফাতারিগরের চাষি মামি নানি অত ফল বেড়া লাগে যাই হোক তোমার আরেক কথা কইতাম শোনার তো একটা ব্যবস্থা ওইব যেহেতু মাথা মাতি লেছি আমার তুমি তো জানো এখানে কাটুচলি আছে বন্ধর মানুষ যেহেতু কইছে শোনাই গুণ দিতাম দিলেই অসুবিধা নাই বাদে যদি বিপদ আপদ হয়তো আমারও দিলেই তুমি বেশি দিলাম আর কি মানে একটা কার্ডশিট করে দিলাম তুমি তো ইমিটেশনে খুশি আছো মানে ফয় লইলো গাড়ি ফাতারি করার চাষি আর ফাতারি করার নানি ওই এক গোসাইয়া 22 ক্যারেট টাকা করিলে কোনো সমস্যা নাই আচ্ছা আর একটা বিষয় হইলো গিয়ে আরিয়া আমার মানে একটা ইচ্ছা আর অঙ্কু তো ওইটা ডিজাইন বার হয়ে গেছে ও যে লেহেঙ্গা টেহেঙ্গা এই কিলার যেমন লাগে একটু মানে ফুতুল লাগে তো আমরা দেখছি মাছ আছে মানে শাড়ি পিন্দিও বিয়া হয়েছে আর কি তো ও লেহেঙ্গাটার বদলে শাড়িটা না দেয় না কোনো জায়গায় এখানে আমি কি তাও যুগ না আদি যুগ ও যুগ ঠিক আছে ও যুগ যদি আমি ওইয়া থাকি তাহলে এখন করতে এটা ট্রেন্ড তা আমি কেন ট্রেন্ড মানতাম হ্যাঁ ট্রেন্ড ঠিক আছে ট্রেন্ডর আমি তো ট্রেন্ডর বাড়া না যেদিকে স্রোত যায় ওদিকেও যাইতে কিন্তু ঘটনা হইলো গাড়ি ঐতিহ্য বলতে একটা বিষয় আছে যেমন এই যে শাড়ি ফিন্দি আগে বিয়া শাদিগুলো হইতো এগুলো আমরা ঐতিহ্য বিষয় আসো তো আমরা এগুলো যদি মনে করলাম মানে ও ট্রেন্ডও একটু অত্যাধুনিক করিয়া করিলাই সেই জিনিসটা ভালো লাগে না একটু সৌন্দর্য বাড়ে রাখে ঠিক আছে আপনি যখন কইব এখন হইব ও আর একটা কথা আবার কি তা কথা মানে ঘটনা হইলো এই চশমাটারে মানে দীর্ঘদিন আগে কিনা বাদে এগুলো নতুন বুঝানি লাগে স্টিকারটা খোলা উচিত আছে স্টিকার এগুলো বাচ্চাকে দেখে হয়তো ছোট ছোট বাচ্চাতে কিছু কর না কিন্তু আমার কাছে খারাপ লাগে স্টিকারটা রয়েছে ভালো লাগাই এগু ভাই আনছিলাম তাই নি কানার মনে হইছে না আমি গেলে তো কেন ছুটাই যাব অসুবিধা নাই এখানে কি হনো গ্যাস উঠাই দেওয়া লাগে দোকানও তারা দেয় আর কি ও আচ্ছা বাইরে কইছিলাম ফ্রেম বদলাই দিতে ভাইয়া ও আচ্ছা ভালো ঠিক আছে না তোমার ভাই আলহামদুলিল্লাহ আদিল ছিলাম এটা দুনিয়া দিলা ভাই যদি 2-4 থাকি যায় মোটামুটি বই নকল নিন সেফ কোনো সমস্যা না বইনের যত ধরনের সিকিউরিটি আছে বলতা তার মানে তারা তোমার ভাই মানে মনে হলো তো মোটামুটি পালা ফারেন না মারতো না মারি দিল তাই কইতে পারো বিয়ার আগেও তুমি এটা কুটা কাটা দিলেই যায় আমি অনকু জেলা মাত্র বিয়া বাদে হলেও মার আমার মাঝে কোনো চেঞ্জ হয়ে যায় আরে কি দেখি কি লাগলো আজকে স্কুল বাচ্চা কাচ্চার লোকে জি ভালো বালা যাওয়াটাও স্বাভাবিক তোমার বাচ্চা কাচ্চাও তো বেশি ভালো লাগে এটা ছাগল করে গেলে খালি মাত্র আর সিল্লানি সেইতে তো স্বাভাবিক মাত্র তো সুরে দাও তো বুঝে না বুঝাইলে না মাত্র ঠিক আছে তাইলে বোঝা গেল যে আমি এই যে পরিবার পরিকল্পনা বলতে একটা বিষয় আছে ইগুর বাড়া যাইতাম পারবো আমি কোনো সমস্যা হইতো না যেহেতু তুমি বাচ্চা কাচ্চা পছন্দ করো বাচ্চাদের ফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আও তাই দেখি না নি বাচ্চা কত না আমার তো ফুরির পালা
কেমনে রয়াসরে বন্ধু আরে বন্ধু আমারে বলিয়া কেমনে রয়াসরে বন্ধু আরে বন্ধু আমারে বলিয়া এত ভালোবাসলাম আমি দুধ খোলা দিয়া এত ভালোবাসলাম আমি দুধ খোলা দিয়া যাইবার বেলা গেলা তুমি আমায় বুকে লাথি দিয়া রে বন্ধু হায় রে বন্ধু আমারে বলিয়া কেমনে রয়াসরে বন্ধু হায় রে বন্ধু আমারে বলিয়া কেমনে রয়াসরে বন্ধু হায় রে বন্ধু আমারে বলিয়া ভালোবাসলাম আমি দুধ খোলা দিয়া যাইবার বেলা গেলা তুমি আমায় বুকে লাথি দিয়া রে বন্ধু যাইবার বেলা গেলা তুমি আমার বুকে লাথি দিয়া রে বন্ধু হায় রে বন্ধু আমারে বলিয়া এরে হুন্ডাইনি ও ভাই আওসাই কই দেখো আমার ডাক্তার নি ওয়ালোর ঘরে যায় আমার ডাক্তার নি হুতা কানি দি দেখো কিতা ও ভাই সব বউ নবো একটা কথা মারে কৌসাই আমি তোমারে বিয়া করিয়া যেমন ও শান্তি আনিলাম গর এই শান্তি নাই গর শান্তি নাই বাড়াইলেও শান্তি নাই এই যেমন দুনিয়ায় আমি দুজোখর আগুনে ঘুরিয়া মরলাম তুমি তোমার আগুন লইয়া দৌড় মারি আমার কি চাই ওখানে আমি কিতা ফায়ার সার্ভিস নি না তুমি ফায়ার সার্ভিসের লাগিলা তুমি তো ইলা ফায়ারের বক্স তুমি আগুন জ্বালাইতেই পারো নিবাইতেই পারো না ওটার লাগি জানো নি ফায়ার সার্ভিসও কোনো মহিলা চাকরি হয় না তারা আগুন জ্বালাইতেও পারে নিবাইতে পারে না তুমি কিতা বুঝাইতে চাইলে তোমার আমি কিতা বুঝাই আমি তো নিজেও কোনটা বুঝলাম না দুমায় অন্ধকার যেবা চাই চোখে খালি চকর বিজলি দে না তোমার আমি করিয়া কিনা শান্তি পাইলাম বড় সংসার খান করতে পারা না হিনতাই পারা না রাস্তায় পারা এবার দিয়ে আমার করে দিল আছে আরো মাই অন্যার গোল্লাই না লইয়া আমার ভাই আইলিও দৌড়ায় ফাইলিও দৌড়ায় খোল্লা মারবো না রাখানি মারবো ইকা নেতার নিয়ে করিয়া বইতে আছে আমি জানি না খালকে তো নে আমার চুরি শাড়ি সকলটা ফিন্দা বই দেখো ওই গেতে তোমার দৌড়াইয়া কোনটা কইতে পারো না আমার লগে ইয়া গুদগুদু করো আজকের বর্তনে ইটা মাথা আমার লগে কোনোদিন মারবে না শেষবারের মতো হইলা না তোমার মুখ আমি ফুফা লাগানোর ব্যবস্থা করবো তুই কিতা করলে এ তুই আমার মুখ হুয়া লাগাইতে তোরে বিয়া করছিলাম শান্তি লাগি দুঃখ সুখ কইবার লাগি তোর কাছে যদি আমি দুঃখ সুখ কইতাম পারি না তা আমি যারে দুঃখ সুখ কইতাম পারবো আমি তারে আনবো করো মাইটা তোর আমি লাগাইছি না মাই লাগাইছে তোর লাঙ্গে তোরে ওপর আনা বাজে তোর লাঙ্গে মাই লাগাইছে তুই এমন কিজার কথা কইলে কথা রে হে বলতে পারে না ফাগল লইয়া গুড়া অন্যার গোল্লা লইয়া গুড়া কি এমন আগুন লাগাইলাম ওখন ইয়ে আগুন লিবাই তুইলে টেকা লাগবো 5 লাখ তোরে সারমু 2 লাখ দিয়া আর উপরে আনতে হইলে বড় লাগবো 3 লাখ দেখমু তোর ভাগলগুলোকে মাতিয়া তুমি তুই নাকি 2 দিলা আমারে দেয়া নাকি তুই নিয়া তোর দালা তুই দিবাই না আর হে টেকা 2 লাখ কই দেখি দিত হে তো অনেক কলা পাতারও টেকা গণবো খাটলো পাতারও টেকা গণবো এমন এক মুসিবতর মাঝে বসছিলাম বিয়া করছিলাম গড় দুজো কিনা রাখছি আগুন জ্বলে খালি আগুন জ্বলে
কিতা বিষয় কিতা এমন জরুরি কোনো সমস্যা নেই? সমস্যা বলতে এটাও তেমন সমস্যা নাই, আর কিছু সমস্যা তবে এই জায়গাটা আপনারা সহযোগিতা রাখান তো জরুরি। সমস্যা কিতা এটা তো আগে তুমি কইতে হইবে, সহযোগিতা তো পরে। জি ভাই, ঘটনা হইল আপাতত আমরা এই বিয়ার বিষয়টা বন্ধ রাখতাম চাইলাম। এই মুহূর্তে বিয়া করাটা সম্ভব হইতো না। আমি জানি এই কথাটা শোনা পরে আপনারা কষ্ট হইবা, আঘাত লাগবো। আপনারা যে আত্মীয় স্বজনের লোক আলোচনা শেষ হয়েছে বা সবে জানাজানি হয়েছে, আমরাও ঠিক একইভাবে সবে জানিলেইছে যে আমরা বিয়াটাও হবে। এখন আমরা সামাজিকভাবে অবশ্যই একটা হেয় প্রতিপন্ন শিকার হয়ে যাব। তো আমরা সামাজিক মানুষের কথা চিন্তা করতে হইব, আবার আমরা শুক্র কথা চিন্তা করতে হইব যে দাম্পত্য তারা শুক্র কথা চিন্তা করতে হইব। আপনারা চাই না আপনার বোন সুখে থাকতা? অবশ্যই আমি আমার বোনের শুকর লাগে, কিন্তু আমি মানিয়ে নিছি। ফার্স্ট টাইম কিন্তু আমি মানিয়ে নিতাম আসলাম না। ঠিক আছে, তো এখন হইল গিয়া রিয়া, আমি মনে হয় এই সুখটা দিতাম পারতাম না। হ্যাঁ, কিটা সমস্যা? সমস্যাটা আমার দেওয়ার নাই, আমার ফুয়ার। ঘটনাটা আমি আপনারা কই ভাই। ঘটনা হইল আমার যে বাতিজা, হেও তো যুগের পক্ষে যথেষ্ট শেয়াল, তার যথেষ্ট বয়স আছে। একজনটা বালা পাইছিল, তার বালা লাগছিল, মনোর আদান প্রদান হয়েছিল। কিন্তু তার প্রেমর এই গল্পটা এই সমাপ্তিটা হয়েছে মানে খুব কষ্ট থাকি, খুব বেদনা থাকি। সবর তো সব জিনিস সহ্য করার ক্ষমতা থাকে না। তার এই প্রেমটা এত গভীর আছিল যে বাদে এই বিচ্ছেদটাই মানে নিতে পারছে না। এর লাগে হে মানে মানসিক ভারসাম্য হারাই দিছে। এখন আর হে স্বাভাবিক নাই, ফাগলুর মতো মানুষে দৌড়ায়, একলা একলা রাখে, একলা একলা গান গায়, রাস্তায় রাস্তায় চক্কর দেয়। আমরা তারা লিয়ে খুব কষ্ট মজা আছি। আমি যেমন আছি, আমাকে কি আমার বাবি আরও বেশি আছেন, কারণ তার সন্তান তো। এখন ইদানিং কালে আমার বিয়ার যখন আলাপ আলোচনা চলে, হে আরও বেশি ফাগলামি শুরু করে দিছি। আমি বহুত চিন্তা করিতে আছি আসলে এই ফাগলামির কারণটা কিটা। কারণটা হইল এ কি করে আমরা থাকবো। হেও তো চাইছিল সুন্দর একটা সংসার হইতো, এখন মানে সেই সংসারটাই সহ্য করিয়া নিতে পারেন না। এখন যখন দেখো গরুর ভিতরে আমি চাচা, আমি আমার স্ত্রী লইয়া সংসার করা, দুয়ে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারতো না। তখন যদি কোনো কারণে আমরা দাম্পত্য জীবনও কোনো ধরনের কোনো ইফেক্ট হয়ে যায়, এর লাগে আমি চিন্তা ভাবনা করা যে তারে এখন স্বাভাবিক রাখার লাগে বিয়েটা বন্ধ করা দরকার। হয়তো আস্তে আস্তে আমরা চিকিৎসা করাইরা সময়ের বিষয় হয়তো একসময় সুস্থ হইব, পরবর্তীতে না হয় আমরা এগুলো ঠিক করবো না। কিন্তু এই মুহূর্তে যদি তারে মানিয়ে দেখে যে আমি সংসার করা এগুলো স্বাভাবিকভাবে নিতে না, আর ফাগলামিটা আরও বেশি বাড়িয়ে দিব, আর বাদে এইগুলো আমরা আসলে পরিবারও দাম্পত্য জীবনও এই ইফেক্ট করতে পারে। এর লাগে আপনি একটু সাইকোলজিক্যাল থিঙ্কিং করুক। তুমি আসলে একটা পাতলা মানুষ মিয়া। আমি প্রথমেও এই বিয়াত রাজি আসলাম না, তারপরে আমার বোনের মুখর বাড়ি চাই আমি রাজি হয়েছি। আমার আত্মীয় স্বজন গণগোষ্ঠী সবে জানে, আর এখন ডঙ্গর আলাপ আরম্ভ করে দিছো, বাতিজা ফাগল, বাতিজা বুঝে না, এই না সেই না। এটা আমার দেখার বিষয় আছে। যাও বাড়ি যাও। আপনি খালি বাতিদারের চিন্তা করবা না, আপনি এখন মানুষের জীবনের চিন্তা করবা, একটা মানুষের মনের চিন্তা করুকা। মানুষের জীবন, মানুষের মন চিন্তা করিয়াও কিন্তু আমি রাজি হয়েছি। আমি কিন্তু রাজি আসলাম না। আমার খলজারুনের মুখর বাইতে চাই কিন্তু আমি রাজি হয়েছি। রাজি হয়েছি না তাই স্যার, আমার কথাটা একটু ঠান্ডাভাবে চিন্তা করুকা। আমি জানি কথা শোনা করে আপনার আকাশবাণী মাঠাত করবো, আপনি খুব বেশি উত্তেজিত হইবা, রাগান্বিত হইবা, কিন্তু আপনি যত রাগও করেন না কেন চিন্তা করুকা। আমার বিবাহ ঠিক, আমি বিয়া করতাম, আমার তো একটা স্বপ্ন আছে, এই স্বপ্নের গলাটা কি মারি ফেলাই দিয়া সেনে মারলাম। তোমার স্বপ্ন আছে, তুমি মারি ফেলাই মারার লেগে তোমার বাতি জাল লাগে। আমার বোনের স্বপ্ন আমি কোনোভাবে এই নমাজে বাংবার লাগে দিতাম না। আমি আগেও বই দিছি, আমার দেখার বিষয় আমি দেখতে বলবো আমার ফ্যামিলির মানুষ তিন মাঝে আছে, বুঝিতাম পারছি না ব্যাপারটা। তখন তো বাড়িয়ে যাও, আমার বাপ্পার লাগে সময় দাও। আচ্ছা আপনি বাবুকা একবার না শতবার বাবুকা, যে কোনো খাস ভাবনা চিন্তা করিয়া করা পালা, কিন্তু আপনার শত ভাবনা বাদেও আমার কাছে যদি এখন মিলে আমি এখন তো কোনো মাত তোমার উদ্যান চাইবেন না। তুমি যাও কি? আমার সিদ্ধান্তটা কিন্তু আমার দুই এক জায়গায় থাকবো। আমার বাতি যা
আমি চাই না বাতিজাটা বড় বিষয় না, যে কোনো মানুষ হইল মানুষের যদি মানুষের লগে মানুষের মনের অবস্থা বুঝতে পারি না, এই আত্মহত্যা দিয়া খালি চলিয়া দুনিয়া লাভ নাই। মনুষ্যত্ব বিকাশ যদি না থাকে। তোমার আমি আগেও না করছিলাম, এই ধরনের মানুষের লগে আমি কুটুমিতা করতাম না। আমার কথা শুনছো না তুমি, পস্তাইবা। আপনারা হয়ে আসলা তেরা মিয়া না গাড়ি চলে ভরে যাচ্ছিস ফটো দেও কো তেরা মিয়া